ফুলকপি তো অনেকভাবে খেয়ে থাকেন, তবে এই নিরামিষ আলু ফুলকপির তরকারি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব হয়। আর এটা বানানো ভীষণই সহজ। এই নিরামিষ আলু ফুলকপির তরকারি আপনারা পুজোর ভোগ হিসেবে রান্না করতে পারেন। তো আমি কিভাবে বাড়িতে সহজভাবে এই আলু ফুলকপির তরকারিটা তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণ জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের মতো। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, 1 ইঞ্চের মতো আদা, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আলু ফুলকপি আমি 5 মিনিট ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এগুলো নামানোর পরে ঠান্ডা জলে ধুয়ে নেব যাতে ওভারকুক না হয়ে যায়। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। সব ফুলকপি দিয়ে দিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে ফুলকপি কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এখানে সব ফুলকপি নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলোকেও মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকেও একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এখানে সব আলু নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট দারচিনির টুকরো, একটা তেজপাতা, দুটো লবঙ্গ, একটা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা, সাথে সামান্য জলও অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। এবার এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণ আর একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে 1 বড় চামচ চার মগজ আর 5 থেকে 6টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন 4 মগজ আর কাজুর পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর 4 মগজ বাটাটা, সাথে মিক্সিটা ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিচ্ছি। এবার এই সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু আর ফুলকপিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো এখানে আলু ফুলকপি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে কিন্তু এখানে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার পরে সবকিছুর সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর গ্রেভির মধ্যে কিন্তু একটা ফুট চলে এসেছে। এবার এগুলোকে ঢাকা দিয়ে হতে দেব 7 থেকে 8 মিনিটের মতো। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এখানে দেখুন আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও এগুলোকে ঢাকা দিয়ে হতে দেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি থাকবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রেভি কিন্তু আরো ঘন হয়ে যাবে। আর এই সময় লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। তো আমাদের নিরামিষ আলু ফুলকপির তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে।
এগুলোকে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তো আপনারা এই আলু ফুলকপির তরকারি একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর নিরামিষ দিনে এই আলু ফুলকপির তরকারি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।